স্কুলে তিলক কেটে আসা যাবে না, এলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, ঠিক এই অভিযোগ স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে এনেছেন এক পড়ুয়া। তার অভিযোগ যে তাকে নাকি এক টিচার বলেছেন যে তিলক পরে না আসতে। আর এবার এই খবর বাড়িতে জানা মাত্রই পড়ুয়ার অভিভাবক এবং পাড়া প্রতিবেশী দল বেঁধে স্কুলে এসে চড়াও হন। আর ঠেকায় পড়ে শেষমেশ স্কুল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হলো। তাহলে এমন কি হলো যে কারণে ওই পড়ুয়াকে টিচার বারণ করলেন? এই ঘটনার পর ক্ষুব্ধ হিন্দু ভক্ত মহল। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের কাওয়াখালী এলাকায় ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুলের ঘটনা এটি। ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী রত্না বর্মন মঙ্গলবার মাথায় তিলক কেটে স্কুলে গেলে সেই সময় যত গন্ডগোলের সূত্রপাত হয়। তবে তার মাথায় তিলক কাটা দেখে তিরস্কার করে বকাবকি করেন স্কুল শিক্ষিকা শিউলি পাল। বিষয়টি বাড়ি গিয়ে পরিবারের লোকেদের জানায় ওই স্কুল ছাত্রী। বিষয়টি জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। বুধবার ফের একইভাবে মাথায় তিলক কেটে যায় ওই স্কুল ছাত্রী, ফের তাকে বকা দেওয়া হয়। এরপরই পরিবারের সদস্য এবং ওই এলাকাবাসীরা স্কুলে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত স্কুল শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে শিক্ষিকা ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে ছাত্রী রত্না বর্মন বলেন, আমাকে তিলক কেটে না আসতে বলেছিল ক্লাস টিচার, আমি সেটা বাড়িতে জানাই, এরপরেই সবাই এসেছে। ওই পড়ুয়ার দাবি তাকে ক্লাস টিচার এই কথা বলেছেন। ওই পড়ুয়া কি বলেছেন শোনাবো আপনাদের। মানে কি কালকে সব সে করতেছিলাম তো ম্যাম বললো কি সর্বপ্রথমে আগে জন্মগ্রহণ করেন। তারপরে ম্যাম আমাকে দেখলো, ম্যাম বললো কি কী রে রত্না আজকে আমার তিলক পরে আসছিস? আমি বললাম কি হ্যাঁ ম্যাম। বললো কি তিলক তো পড়া যায় না স্কুলের মধ্যে, কালকে থেকে তোকে আর তিলক করতে পারি। তারপরে আজকে স্কুলে আসলাম, আসার পরে আমার বাড়িতে বললো কি কী রে রত্না কালকে তো মানা করলো তিলক করতে না, তো আজকে তুই আসিস। আমি বললো কি তাহলে দেখা যাবে। আর মাকে যে আমি কালকে বলছিলাম, আমি জানি না তো মা আবার বাবাকে বলবো। বাবা তখন আমাকে ডাকলো সকালে করে, বললো কি রত্না দিকে এত। আমি বললাম কি বাবা? বললো কি এমনও মনে। আমি বললাম কি হ্যাঁ। তো বাবা প্রভুদের বাড়িতে গেছিলো, আমি প্রভুকে বললো, আমি বললাম হ্যাঁ এমন এমন। তারপরে স্কুলে আসলাম, বললো কি আবার যদি বলে তাহলে আমাকে বলিস, ফোন করবি খালি তখন। আমি তখন কি ম্যামে আসে নাই, আমি কি জানি ম্যাম আসে নাই। তাই স্কুলে দেখছিলাম। তারপরে এখন লোক ম্যাম বলতেছে কি বলি নাই, আমি বলে হাসতেছিলাম, আমার দেখে বলে সবাই হাসতেছিল। আর তারপরে যে ইসে করতেছিল ও বলে আমাকে দেখে হাসতেছিল, এইভাবে ম্যাম বলতেছে। ম্যাম অনেক মাঝে মাঝে মিথ্যা হয়েছে। বিক্ষোভকারী ছাত্রীর প্রতিবেশী মলয় সাহা বলেন, স্কুল ছাত্রীর মাথায় তিলক কেটে যাওয়ার সঙ্গে স্কুলের পঠন পাঠনের কি সম্পর্ক? তিলক কাটা তার ব্যক্তিগত অধিকার, এতে স্কুল শিক্ষিকার প্রতিবাদ করার কোনো মানে হয় না। সেজন্য আমরা প্রতিবাদ জানাই। পরে তিনি ক্ষমা চান। কি বলছেন প্রতিবেশী মলয় সাহা শুনবো। এখানে স্কুলে আমাদের একটা মেয়ে, আমাদের একটা বোন তিলক কেটে এসেছে। তিলক কেটে আসাতে এখানকার যে দিদিমণি কী নাম, দিদিমণি শিউলি পাল বলে, উনি ওই বোনটাকে বলে যে তুই তিলক কেটে আসবি না স্কুলে, তিলক কেটে আসলে স্কুলে আসতে দেবো, এই কথা বলেছে। ঠিক আছে, তো সেই নিয়ে আমাদের এখানে সবাই জমায়েত। তবে হিন্দু ভাবাবেগে আঘাত করা এটা কিছুতেই বরদাস্ত করা যাবে না। উনি সবার সামনে এখন ক্ষমা চাইছেন যে আমার বলাটা ভুল হয়ে গেছে। আমি ওনাকে বললাম আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে। আর এদিকে স্কুলের টিচার শিউলি পাল বলেন, পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চেয়েছি, এছাড়া আমার আর কিছু করার ছিল না। কি বলছেন শিউলি পাল শোনাবো। বিতর্কটা কেন হলো, সবাই আসলো কেন? আপনি কি বলেছেন? আমরা তো কিছুই বুঝিনি, কিছুই জানি না। এবার দেখলাম এত উত্তেজিত জনতা দিয়ে সাপোর্ট করতে গেলাম, তখন আমি স্যারেন্ডার করা ছিল কিছু। আমি ঠিক আছে আবার
দিচ্ছে, কিন্তু দিলেও পরে এসো না বা আসা উচিত না, এই ধরনের কথা। আমার যদি প্রভু থাকে উপরে, অবশ্যই আমাকে দেখবে। আলোচনাটা ওই আবার আমাদের সেই কথাটা আমার প্রথম থেকে বলতে হবে যে প্রেয়ার করছিলাম, আমি প্রেয়ারে দাঁড়িয়েছি, একাই আমি টিচার ছিলাম প্রেয়ারে, 80% দিন আমি একটা প্রেয়ার করি। তো বাচ্চারা দাঁড়িয়েছে, ছেলেদের ভলিউম 5 থেকে 6 জন, মেয়েরা দাঁড়িয়েছে কিছু। ও বোধহয় 3 নম্বরে কি 4 নম্বরে ছিল। তো ও কমেন্ট দেয়, তো ওকে বলছি রত্না আয় কমেন্ট। তো ও হাসছে, তাই তুই হাসছিস কেন? অন্য বাচ্চারা বা অন্য বাচ্চারাই বলছে ম্যাম ওনার কি দোষ করেছে তো তাই হাসছে। কিন্তু হাসার কি আছে, করেছে তো করেছে, ঠাকুরের জিনিস করেছে। এবার ও আসবে না, তাই বললাম তাহলে অন্য কেউ আসো। তারপরে হেমা বলে একটা মেয়ে আছে, তাই বললাম হেমা আয়। ও আসলো, এবার হেমা এসে দাঁড়িয়েছে, তাতেও রত্না নিজেও হাসছে, হেমা এবার ও যেহেতু হাসছে এবার হেমাও হাসছে। বাচ্চাদের ছোট বাচ্চা সাইকোলজিটা বুঝতে হবে। তো আমি টিচার, সেখানে আমার কন্ট্রোল করে নেওয়ার উচিত। তো হাসছিস কেন? ও যদি আনইজি ফিল করে, আনইজি ফিল করাটা কিন্তু আমি বলছি আমার মনে ছিল, আনইজি ফিল যদি ও করে। এদিকে আমাদের কলিগ জয়দীপ বাগের কি রিপোর্ট দেখাবো। স্কুলে তিলক কেটে আসা যাবে না, শিক্ষিকার এই মন্তব্যে রীতিমতো স্কুলে বিক্ষোভ ছড়ালো। জানা গিয়েছে ঘটনা মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন মাটিকাড়া এলাকা ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুলের ক্লাস 7-এর ছাত্রী রত্না বর্মন তিলক কেটে গিয়েছিলেন। সেই সময় স্কুলেরই শিক্ষিকা তাকে বলেন যে স্কুলে তিলক কেটে আসা যাবে না। আর এমনই শিক্ষিকার মন্তব্যের অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে। বুধবার ওই ছাত্রীর পরিবারের সদস্যরা এবং তাদের প্রতিবেশীরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায়। যদিও বিক্ষোভের জেরে রীতিমতো পরিস্থিতি স্বাভাবিক করতে ওই শিক্ষিকা তিনি ওই অভিভাবকদের কাছে ক্ষমাও চেয়ে নেন। তবে তিনি এই ঘটনাকে বিশেষ আমল দিতে চাননি, বরং তিনি বলেন বাচ্চারা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, তাই তিনি তাকে বলেছিলেন যে হাসাহাসি করার কোনো বিষয় নেই। অন্যদিকে ছাত্রীর অভিযোগ শিক্ষিকা তাকে বলেছিলেন যাতে সে স্কুলে তিলক কেটে না আসে। আর এই ঘটনার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঠিক আছে, আপনি স্বীকার করছেন এই এত মানুষ মানে তো প্রেশার দিছে। আমি বলছি আপনি কিসের না কাউকে দেখে নেওয়ার আমি কথা সিদ্ধান্ত নেই, কিন্তু আমি বলেছি আপনাকে যদি নেক্সট টাইমে এটা হয় তাহলে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।